আসসালামু আলাইকুম। প্রোগ্রামিং ট্রাস্ট বিডি কম্পিউটার নেটওয়ার্কিং এর এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাস টপোলজি। তো চলুন আমরা আমাদের সিসকো প্যাকেট ট্রিগারটা অন করে নিচ্ছি। ওকে, বাস টপোলজি কি? বাস টপোলজি হচ্ছে, মনে করেন আপনি একটা ক্যাবেলের মাধ্যমে অথবা একটা ক্যাবেলের আন্ডারে একের অধিক পিসি কানেক্টেড থাকবে। তো চলুন আমরা আমাদের বাস টপোলজির ফিগারটা এঁকে নিচ্ছি। ফার্স্টে আমরা রাউটার নিব। তো সরি, ফার্স্টে আমরা সুইচ নিব। তো আমরা 4টা সুইচ নিচ্ছি ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো 4টা সুইচের আন্ডারে আমরা 4টা ইন্ডিং ডিভাইস, মানে আমরা আমাদের পিসি নিব, পার্সোনাল কম্পিউটার, 4টা কম্পিউটার আমি নিয়ে নিয়েছি। ওকে, এখন এই 4টা কম্পিউটারের সাথে এই 4টা সুইচের আমরা কনফিগারেশন করব। তো আমরা জানি যে সুইচ থেকে পিসি কনফিগারেশন করার ক্ষেত্রে যে কেবলটা প্রয়োজন সেটা হচ্ছে কপার কেবল। তো আমরা কপার কেবলটা নিয়ে নিচ্ছি। 4টার জন্য আমরা 4টা কপার কেবল নিয়ে নিচ্ছি। ওকে, সেকেন্ড কপার কেবল, দেন হচ্ছে থার্ড কপার কেবল, ফোর্থ কপার কেবল। ওকে, এখন আমরা সুইচ থেকে সুইচের কনফিগারেশন করব। তো একটা জিনিস আমি আপনাদেরকে বলে নিচ্ছি, অনেক সময় আমরা যদি ক্যাবেলে কোনো ভুল করে এই জায়গায় দেখেন অনেকগুলা ক্যাবেল দেওয়া আছে। তো আমরা সুইচ থেকে রাউটার অথবা রাউটার থেকে সুইচ, আবার সুইচ থেকে পিসি থেকে আমরা যদি কানেক্টেড দিতে যাই তাহলে দেখা যাচ্ছে অনেক সময় আমরা ক্যাবেলে ভুল করতে পারি। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এই কেবলটা অটোমেটিক্যালি এই কেবলটা আমরা ক্লিক করব, দেন আমরা এই জায়গায় ক্লিক করব। দেখেন এটা অটোমেটিকলি নিয়ে নিচ্ছে আমাদের কোন কেবলটা প্রয়োজন সেটা অনুযায়ী এটা নিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। ওকে, দ্বিতীয়টা, দেন হচ্ছে তৃতীয়টা। ওকে, তাহলে আমাদের রাউটার কনফিগারেশনের কেবল কনফিগারেশন করা হয়ে গেছে। এখন আমরা এই 4টা পিসির জন্য 4টা আইপি অ্যাড্রেস দিব। তো আমরা আমাদের মেসেজ বক্সে চলে গেলাম। দেন আমি চাচ্ছি সি ক্লাসের আমরা আইপি অ্যাড্রেস দিতে। তো 192.168.10.1 আমরা এটাকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি চেপে। দেন দ্বিতীয়টা আমি নিচ্ছি, এটাকে আমরা 2 দেব। দেন তৃতীয়টা, তৃতীয় ইউজার 3, ফোর্থ আমরা এটা ফোর্থ ইউজার 4 এ দিলাম। ওকে, তাহলে আমাদের আইপি অ্যাড্রেসগুলো আপাতত দিয়ে দিলাম। এখন আমরা পিসি কনফিগারেশন করব আইপি অ্যাড্রেস দিয়ে। তো আমরা আমাদের ডেস্কটপে চলে যাব, আইপি কনফিগারেশন। ওকে, তো আমি এই জায়গায় কন্ট্রোল বি চেপে ছেড়ে দিয়েছি, অলরেডি আমার এটা কপি করাই ছিল। দেন আমি কি করবো, এটা সাবনেট মার্কস, আমরা যদি এই জায়গায় ক্লিক করি ডিফল্টভাবে সাবনেট মার্কসটা নিয়ে নেবে। ওকে, দেন এখন দ্বিতীয়টা আমি কনফিগারেশন করতে চাচ্ছি, কন্ট্রোল ভি, এটা হচ্ছে ইউজার 2, then auto default subnet marks, then third user, control V, V, fourth। এখন আমরা দেখব আমাদের মেসেজ প্যাকেটগুলো ঠিকমতো পাস হচ্ছে কি না। তো আমরা আমাদের প্যাকেটে চলে গেলাম, দেন ফার্স্ট পিসি টু সেকেন্ড, হ্যাঁ সাকসেসফুল। দেন দ্বিতীয়টা আমি দেখছি সাকসেসফুল, দেন তৃতীয়টা সাকসেসফুল। এখন আমি এটা থেকে এটা চেক করছি। ওকে, সাকসেসফুলি অলরেডি আমরা রান করাতে পেরেছি। ওকে, তো আমাদের এটাই ছিল বাস টপোলজির ক্যাটাগরি ফিগার, যে কিভাবে আমরা বাস টপোলজি প্যাকেট পাস করাতে পারবো। আজকের টিউটোরিয়ালটা আমার এ পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে।